لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام كل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا صل على سيدنا وعلى آل سيدنا مولانا مسكن حوالي الكعبة ومن مطرا ديار المدينة بلغ العلا بكماله أشرت الهدى بكماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে শুকর করি আমাদেরকে পবিত্র জুমার দিনে আসা মসজিদে আসা বসা নামাজ পড়ার সুযোগ করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মানুষ পৃথিবীতে আসে এবং চলে যায় এটাই মাঝে কয়েকদিন বসবাস করার সুযোগ আল্লাহ দিয়েছে আরো দুনিয়ার মধ্যে কিন্তু কেন দিয়েছে এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা দরকার কেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সৃষ্টির সেরা মাখলুক হিসেবে আমাদেরকে ঘোষণাও দিয়েছে কিন্তু আমরা এই দুনিয়াতে আসার কারণ একমাত্র কারণ হলো
আল্লাহর পরিচয় লাভ করা এবং আল্লাহর হুকুম মানা। আমি আমার নিজের পরিচয় জানি না, আমি আমার নিজের মর্যাদা বুঝি। আল্লাহ নবী বলেন আমার উম্মত হলো শ্রেষ্ঠ, সুতরাং শ্রেষ্ঠ উম্মতের মর্যাদাও শ্রেষ্ঠ। এই জন্য শ্রেষ্ঠ উম্মত এবং শ্রেষ্ঠ মর্যাদা পাইতে গিয়া কি কি করণীয় জানার দরকার আছে না? এই জন্য পরিচিত আয়াত এবং হাদিস আমি তেলাওয়াত করেছি। কারণ মানুষ শ্রেষ্ঠ মর্যাদা কখন পায়? যখন নবীর তরিকায় চলে। এই জন্য নবীর তরিকা সম্পর্কে, মর্যাদা সম্পর্কে, নবীর সুন্নত সম্পর্কে আর বিষয় সুন্নত কাকে বলে? সুন্নত হইল নবীর এক নম্বর কথা, অপর এক নম্বর হাদিস। পবিত্র জবানের কথাগুলো হইল হাদিস। রাসূল মুখনিত কথা বলতেন না, উহিসা। সুতরাং এক নম্বর নবীর পবিত্র জবানের কথা, এবং নবীর সুন্নত তরিকা হাদিস, এবং নবীর কর্ম কাজ এবং নবীর আমল, তিনটা সমন্বয়ে নবীর তরিকা। এই তিনটা সমন্বয়ে নবীর তরিকা অনুযায়ী নবীর উম্মত যদি দুনিয়াতে বসবাস করে এবং আমল করার চেষ্টা করে, তাহলে আল্লাহর পরিচয় পাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে মর্যাদা দুনিয়া যদিও পরকালেও দিবে। কারণ বোঝা দরকার এই মানুষটা কিছুদিনের জন্য এই জগতে আসছে, ঠিক কি না? জন্মের পরে কিছুদিন পর থেকেই আপনার ভুল শুরু হয়, বুঝতে বুঝতে আপনার বিদ্যা হয়। কিন্তু অনেক বেশি জিনিস হয়, মৌলিক জিনিস আমরা জানি না কিভাবে রসুলের উম্মত হিসাবে মর্যাদা পাবো। আল্লাহ নবী বলেন, উম্মত আমার যতক্ষণ পর্যন্ত আমার তরিকার উপরে অটল থাকবে, আমার কথাগুলো মানবে, আমার আখলাক চরিত্রগুলো গঠন করবে নিজের মধ্যে, সমাজের মধ্যে, এমনকি মানে গোষ্ঠীর মধ্যে, জাতির মধ্যে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে রহমত আসতে থাকবে। ওই মানুষটার মর্যাদা দুনিয়াতেও আছে, পরকালেও আছে। পরকালে ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে যাবে। সেই লোকটা রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে, সেই লোকটার মর্যাদা বেশি না কম? বেশি হলে সুন্নত কারে সব আছে। এক নম্বর সুন্নত হলো নবীর তরিকায় মানুষকে মর্যাদা, দোয়া করা, সালাম দেওয়া, আছে নাই? আফসুস সালাম, একে অপরকে সালাম দেওয়া। যদি একে অপরকে সালাম দেয় নবীর তরিকায়, ওই সালাম আল্লাহ নবী বলেন আমার উম্মত এই সালাম আদান প্রদানের ভিতরে এমন মর্যাদা দান করবে, তার কিয়ামতের কঠিন ময়দানে মাথার মধ্যে নূরের তাজ ধরাইয়া জান্নাতের পারমিশন দিবে। যে লোকটা আমার তরিকায় মানুষকে খাওয়াবে, ফি সাবিলিল্লাহ, বিনিময় কোনো কিছু নয়। নবী বলেন আমি মানুষকে খাওয়াইছি, আর যারা ফি সাবিলিল্লাহ মানুষকে খাওয়াবে, আমার একটা সুন্নত পালন করবে, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে যাবে এবং জান্নাতে থাকবে। মর্যাদা আছে না নাই? মর্যাদা আছে না নাই?
আফশুস সালাম ওয়া ইকরিমুত তাআম তাদখুলুল জান্নাতা বিসসালাম। ওই লোকগুলো জান্নাতে শান্তি মতে বসবাস করবে, আল্লাহর বিধান। তাইলে সালাম কালাম আছে না নাই? আছে না নাই? এরকম আছে না? এই জন্য সালাম কালাম দেওয়া এবং শিক্ষা দেওয়া নবীর তরিকা সুন্নাত। এখন তো নাই, আগে পুরানো থেকে সব দিচ্ছে, আর কখনো ষোলো শুনতে আছে কোন পূজার সব নেই। ঠিক কিনা ধরে না? এই জন্য আমরা গজবের মধ্যে করতেছি। আল্লাহ নবী বলেন, কাফের মুশরিকরা যেইভাবে কুর্নিশ করে এইভাবে তোমরা না, আল্লাহর পক্ষ থেকে এগুলি আল্লাহ নবীকে শিখাইছেন, আর আল্লাহ নবী সাহাবাকে শিক্ষা দিয়েছেন। সাহাবারা এমনি ভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক, ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। এই আদাব প্রদানের ভিতরে দুই জোড়া দোয়া না, এই জন্য সালাম দেওয়া সুন্নাহ হলো ওয়াজিব। এই ব্যক্তি এই আদাব প্রদান সালামের আমল করবে, রাসূল বলেন আসলে ময়দানে তার ক্লেশ কষ্ট থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ছায়ায় স্থান দিবে এবং পরিশেষে জান্নাতে বসবাস করার সুযোগ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে তুমি ভালোবাসতে চাও, আমার হুকুম ভিত্তিতে আমাকে পালন করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার নবী যে শিক্ষা দিয়েছেন, যে কর্ম করেছেন, যে কাজ করেছেন, যে আমল করেছেন, সে আমলগুলো যদি তোমার মধ্যে ফিট করতে পারো, ফাত্তাবিউনি, অনুসরণ করতে পারো, অনুসরণ করার নাম হইল নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আগে মসজিদে আসার পরে যাওয়া সুন্নাত, বাজারে গিয়ে দোয়া করা সুন্নাত, মুসাফা করা বিহাতে সুন্নাত, ওয়ালা কাটান কাঁদে আপনার বুকে বুক মিলাইয়া বেড়াইতে, বুঝলে গেল না? বেড়াইতে টান কাঁদে বুকে বুক মিলাইয়া। একটা দোয়া আছে, এই দোয়াটা হলো হাবিব, আল্লাহুম্মা জিদ মাহব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। এই বুকের সঙ্গে যখন মিলাইয়া এক ভাই আর ভাই দোয়াটা করবেন, রাসূল বলেন আমার সুন্নতে কাদাই হইল। আমরা তো করি, আপনারা যেটা করেন এটা দেখার করা ঠিক কিনা তোরা কন। রাসূল বলেন এক কান্দে ডান কান্দে লাগাইয়া দোয়া করা সুন্নাত, আমরা দুই কান্দে গলাগলি করি দেখি, ঠিক কিনা? লাগিয়ে না কিছু শিও বিসওয়াক করা সুন্নাত, একবার বিসওয়াক করা, একবার বিসওয়াক করে যদি এক রাকাত নামাজ পড়ে 70 রাকাতের নেকি আল্লাহ পাক দান করেন। অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল তাইবি সুন্নাত ছিল বিসওয়াক করা, সুতরাং ওই বিসওয়াকের আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে জাহান্নামের আগুন থেকে আজাদ করবে। কারণ আল্লাহ কিছু তো না। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। খাবার খাইতে বসছেন, খাবার ফুচ্চা খাওয়া সুন্নাত, ভালো করে দিন না। কাফের মুশরিকরা অর্ধেক খানায় অর্ধেক অপচয় করে আইলা, এটা এই বেড়াম এখন মুসলমানের মধ্যে আছে। আপনারা এদের না যে এই দুটো লাগা ঠিক দেয় আর স্বাস্থ্যবিজ্ঞানীরা বলে একটা সুন্নতের মধ্যে হাজার হাজার শিফা। খাবারের নিচে ক্যালোরি থাকে, ওই ক্যালোরিগুলো যদি বুঝা সুন্দর করে আপনি জিহ্বার মধ্যে লাগাইতে পারেন, কিন্তু পর্যন্ত আপনার ক্যালোরি শর্ট হবে না।
2000 ক্যালোরি, নিচে 2000, উপরে 5000 ক্যালোরি প্রতিদিন একটা দেহের মধ্যে প্রয়োজন। সুবহানাল্লাহ। আর বলে সুবহানাল্লাহ। এগুলো তো সব সত্যি। 8টা শক্তি দিয়ে আমার দেহ চলে। এই থেকে বোঝা গেল রসুলের সুন্নতের ভিতরে লাভ আছে না? আসলে না লুকমা একটা ভুলে গেছে না, এটা হাতে তুইলাবো ভালোবাসি নাই, তবে কিছু মানা কিছু দাঁড়িয়ে। এই জন্য আল্লাহ নবী বলেন, দুইজন হাত তুইবা এক হাত নয়। কাফের মুশরিকেরা এক হাত হয়, তুমি 2 হাত তুইবা 2 হাত হওয়া সুন্নাত। কেননা তুমি খাবার, হালাল খাবার যদি নিচে পড়ে যায়, ওই খাবারটা যাতে তুলতে পারো, এই জন্য 2 হাত দেওয়া প্রতি সুন্নাত। সুবহানাল্লাহ। আমরা এক হাত জানি না, এটা সুন্নাত। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা শুনো, পুঙ্খানু ভাবে প্রত্যেকটা সুন্নতের আমল যদি তোমার করতে থাকে, এই সুন্নতের বিনিময়ে তোমার দুনিয়াতে কোনো বেরাসি থাকবে না, পরকালেও তোমার কোনো বেরাসি থাকবে না। আল্লাহ পাক তোমাকে মর্যাদাবান বানাইয়া পরপারে দিবে। এর লেগে দুনিয়ার হইল আখিরাতের পুঁজি সংগ্রহ করার জায়গা। আখিরাতের পুঁজি সংগ্রহ করার জায়গা হইল আলমে দুনিয়া। এবার গোসল করতে গেছেন, গোসল করতে গিয়ে আসেন নবীর কাছে আছে না? পর্দার ভিতরে গোসল করবেন, সুবিধা নাই, খালি গায়ে থাকতে পারবে না, খালি গায়ে না থাকা সুন্নাত। খালি গায়ে থাকা নিজের দেহের। আল্লাহ নবী বলেন, লক্ষণী বিদ্যার মধ্যে আল্লাহ নবী হাদিসটাই না আল্লামা এক বুজুর্গ তার কিতাবের মধ্যে রেখেছেন, লক্ষণী বিদ্যা আবিষ্কার করেছেন এমন একটা জায়গা আছে পুরুষের শরীরের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি ভিন্ন পুরুষ রোগী দেখে, তাহলে তার স্বাস্থ্যবিধি এত খারাপ হবে, একটু আগে আগে তার জটিল রোগে দেখা দিবে। এই জন্য সমস্ত শরীর দেখা আপনার গোসলখানার মধ্যে আপনার দোকান এবং পর্দার ভিতরে গোসল করা, পুরুষ হোক পর্দার ভিতরে গোসল করা সুন্নাত। কাফের মুশরিকেরা অনেকটা হয়ে আছে, বলে কি করে না? কেউ দেয় না। আল্লাহ নবী বলেন, অলঙ্গ হইয়া যদি তুমি কি করো, গোসল করো, তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে। অলঙ্গ হইয়া গোসল করা যাবে না, পর্দার ভিতরে নিজের লজ্জাস্থান দেখা যাবে না, না দেখা সুন্নাত। নিজের লজ্জাস্থান না দেখে গোসল করা সুন্নাত। উত্তরের তরিকা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সাহাবীরা কিভাবে মানছেন একটু শোনার চেষ্টা করি। আমাদের দেশে বর্তমানে পরাশক্তি আমেরিকা এবং ইউরোপের মধ্যে পরাশক্তি রাশিয়া বড়। আল্লাহ নবীর সাহাবী এমন পরাশক্তি বাদশাহ কেসরার দরবারে দাওয়াত পাইলেন, গেলেন। যাওয়ার পরে 2 সাহাবী খাইতে বসছে। সাহাবী লোকমা নিচের পরে যাওয়ার পরে যখন আপনার লোকমাটাও যাইয়া মুখে দিচ্ছেন, আরেক সাহাবী আপনার এই পরীক্ষা উদাসী আর হয়, বাদশা কি করব মনে করবো এই কথা, আপনি বুঝি ভদ্রতা জানেন না, সুতরাং মুসলমান হওয়া দূরের কথা আপনাকে সাগর দিব না। আর সত্যি যেমন মোলা মসজিদে একটা মুমিন
ঠিক কিনা ধরে না দিচ্ছে পুনা দেওয়ার পর পুনটা কেন দিলা এই জন্য তুলের জন্য 5-7 দৌড়া করনা ভাই শুনো আমি নবীকে নিজের চোখে দেখলাম লোকমা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হাত দিয়া নিজের মুখে লোকমা দিয়েছে সুতরাং হাত দিয়া পড়ে যাওয়া লোকমাটা হাত দিয়া মুখে দেওয়া সুন্নাত লোকমা কেন পাঁচটা দিয়ে আমাকে জিনিস করার কোনো আমার আসে যায় না আমি একটা সুন্নতকে আমি জারি করে দিলাম আমাদের এসে দিতে গেল আল্লাহ তাআলা বলেন আল্লাহ নবীকে কোনদিন আমি এরকম অবস্থা দেখি না হযরত সাইদ ইবনে হারিস আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ উনি ছিল রাসূলের ফারুক আল্লাহ নবী দরজা খুললা আমি আমাদের আয়েশা বলেন আমি নিজের চোখে দেখলাম সাইদ ইবনে হারিসের সঙ্গে আল্লাহ নবী মুআনাকা করছেন তার কাছে ঘুমটা লাগাইয়া আর বলেছেন আল্লাহুম্মা জিদ মহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি এভাবে সুন্নাত করে শুধু তাই নয় আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসতেন উনি ছিল কালো ব্যবসা করতেন আসার সঙ্গে সঙ্গে কিছু হাদিয়া নবীর জন্য নিয়ে আসতেন আল্লাহ নবীও উনি যাওয়ার সময় আবার কিছু হাদিয়া দিয়ে দিতেন ওনার বাড়ি ছিল গ্রাম এলাকায় আল্লাহ নবী বলেন তুমি গ্রাম দেশের থেকে আসছো আমার জন্য হাদিয়া নিয়ে আসছো আবার গ্রাম থেকে শহরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে ছেলেমেয়েরা জিজ্ঞেস করবে তাই আমি কিছু হাদিয়া দিয়ে দিলাম নবী বলেন হাদিয়া গ্রহণ করা হাদিয়া দেওয়া ও সুন্নাত দূরে সুবহানাল্লাহ বলেন না সুন্নাত হাদিয়া তো দূরের কথা ইয়াটাও পদ্ধতি এই সাহাবী পিছনে ধরে আল্লাহ নবী মশকরা করতেছেন গোলাম রাখবেন গোলাম আল্লাহ নবী দেখো ইয়া রাসূলুল্লাহ দেখছে ঠিক কেমন ইয়া রাসূলুল্লাহ এই কথা ইয়া রীতি করতে আল্লাহ নবী রাতে এই সাহাবী শুনো আমি তোমাকে বেশি আদর করি একটা কারণে কারণ তোমার চেহারার মধ্যে প্রাধান্য নাই তুমি কালো মানুষ বিশ্রী মানুষ কিন্তু মানুষের মাঝে মর্যাদা দেয় না বর্তমানে কালা আর গলার মধ্যে বিশাল বড় পার্থক্য দরিয়া এবং গরিবের মধ্যে বিশাল বড় পার্থক্য ঠিক কিনা ধরে ঠিক আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন এসা বিষ্ণু তোমার মর্যাদা আল্লাহর কাছে এত প্রিয় আর মর্যাদা আল্লাহর কাছে বেশি সেই দুনিয়াতে মর্যাদাশীল আল্লাহর নবীও তাকে বেশি আদর করে এই জন্য রাসূলের কাজ রাসূলের কথা রাসূলের কর্ম এবং আমল প্রত্যেকটা সুন্নাত যে ব্যক্তি কুনকানু ভাবে সুন্নাত তুলে আদায় করে সে হলো সুন্নাতওয়ালা সুন্নতের অভাব নাই সে কি বলে সুন্নাতওয়ালা এর মতো নাফরমান এর মতো বন্ধ এর মতো মৃত্যু আর এই সহজে আর নাই বোঝা গেল নবীর সুন্নাত যে বেশি বেশি কিরা মানবে আল্লাহ নবী তাকে বেশি ভালোবাসে আল্লাহ নবী তাকে বেশি ভালোবাসবে আল্লাহ তাকে বেশি ভালোবাসবে বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম আল্লাহ নবী কোন মানুষের ইন্তেকাল করলে জান্নাতে শরীক হইতে শোনার সঙ্গে সঙ্গে জান্নাতে শরীক হইয়া তখন কাজ শেষ করে আবার দোয়া করে চলে আসে এটা নবীর সুন্নাত সাহাবায়ে কেরামের সুন্নাত সুতরাং জানাজা শরীক হওয়া জানাজা একটা দোয়া ওই দোয়া আপনি করবেন কিন্তু ব্যক্তির এমন ভাবে উপকার হবে আবার আপনার জন্য জিন্দা ব্যক্তি এইভাবে দোয়া করবে যাওয়া সুন্নাত
এগুলি মানতে হবে। মানার নাম হইল সুন্নত পালা, ওনার নাম না, জানার নাম না, মানার নাম। সুতরাং মানতে হবে। আল্লাহ নবী বলেন মানলে লাভ কি? আল্লাহ পাক জানাই দিয়েছেন আপনার তরিকা যারা মানবে, শূন্য তরিকা যারা চলবে, ইহকালের লাভ পরকালের লাভ। শুনেন, দুনিয়াতে যত ছোট্ট গুনাহ করবে মরা পর্যন্ত ইয়া নবীর লাগু আল্লাহ পাক ক্ষমা করে দিবে তোমাদেরকে। আল্লাহ শুনো বাকুন তোমাদের গুনাহ সমূহ যারা আমার নবীর সুন্নাত করে পূর্ণ আদায় করবে, গুনাহগুলি মাফ কইরা আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানায় দিবে। যাকে আল্লাহ পাক দুনিয়াতে নিষ্পাপ বানায় দিবে তার কোনো ভয় দুনিয়ার মধ্যে নাই, পরকালে তো ভয় থাকবে না। দুনিয়াতে সুন্নাত দূরের কথা, অন্তত গান বাজনাই শেষ হইছে। গান বাজনা চায় না হারাম, দুর্গান চায় না হারাম। বাবা আপনাদের গ্রহণ করব, প্রত্যেক খেলাও জায়েজ নাই, প্রত্যেকটা খেলা এগুলি জায়েজের সীমা ভিতরে পড়ে না। সুতরাং আনন্দ উল্লাস কিছু কিছু আছে ঈদের দিন নবীর তরিকায়, সেগুলি করতে পারবা। হ্যাঁ, কিন্তু এরকম বেফাহিশ না। হ্যাঁ, কোনো আদালত বইয়া খেলায় ছিল আপনারা, কিন্তু গান বাজনা রয়ে সেটা সারা রাত আপনারা এই মানুষকে কষ্ট দিবেন আর দিলে হারাম 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 কাজ বারবার করে ইমান থাকে না। এই জন্য দুনিয়াতেও সে শান্তি পায় না, পরকালে তো নাই। যদি কেউ গরিব হইতে চান, গান বাজনা বেশি করে দিবেন। যদি কেউ গরিব হইতে চান, ভিক্ষা করতে চান, তাহলে নবীর তরিকায় ছেড়ে দিয়ে অন্য বাবা চলে। আর যদি কেউ ধনী হইতে চান, ইহকালে মুখ করবা, তাহলে নবী সুন্নতকে আঁকড়ায়া ধরে, তাহলে কি হবে? আল্লাহ পাক ইহকালে ধনী বানায় দিবে, পরকালে আল্লাহ পাক ধনী বানায় দিবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল, ক্ষমা করে। সুতরাং ধনী হইতে কে না চায়? ভালোবাসে, কেন মুখলারে খাইতে ভালোবাসে, বুঝি না কেন? এই জন্য পুঙ্খানুপুঙ্খানু ভাবে নবীর তরিকায় চলার চেষ্টা করি। যদি নবীর তরিকায় চলার চেষ্টা করি তাহলে আল্লাহ পাক দুনিয়াতে তাকে কোনো কষ্ট দিবে না, পরকালে কষ্ট দিবে না। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। হ্যাঁ, কাফের মুশরিকরা যেভাবে আনন্দ উল্লাস করে এগুলি নিষেধ, এগুলো হারাম। সুতরাং এগুলোর থেকে আমরা বিরত রাখি, গান বাজনা আমরা হারাম, এগুলোর থেকে বিরত রাখি। মানুষ মুরব্বী দেখলে সালাম কালাম দেয়, নবীর তরিকা। যুবক ভাইয়েরা সালামের প্রচলন করি, তাহলে সালামের প্রচলন যদি থাকে কার তো প্রশ্ন লাগে জায়গা কম না। সুতরাং আপনাকে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত কষ্ট দিবে না। এই জন্য আগে বাজে শরীর সুস্থ রাখতে গেলে নবীর তরিকা আশ্রয় করলে আল্লাহ নবী বলে ওই মানুষটা বলা পর্যন্ত সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। শুকর বলি আমিন। ওয়া আলাইকা ইল্লাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা।